বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমানকে নিয়ে। ভিডিওটি সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। বিএনপির ভাইদের উদ্দেশ্য করে আজকে কিছু কথা না বলেই পারছি না। জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আপনার দলের মধ্যে নানান গোষ্ঠী, নানান দলের আবির্ভাব দেখা দিয়েছে। তারা ক্ষণে আসে, ক্ষণে যায়, নানান রূপ বদলায়। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের শক্তিকে তারা ধ্বংস করার জন্য আপনার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কারণ বিএনপির দলের মধ্যে ছদ্মবেশী হয়ে বিভিন্ন গোষ্ঠী বিএনপির দলের মধ্যে ঢুকে যত প্রকার অপকর্ম কুকর্ম তারা ঘটাচ্ছে, নাম দিচ্ছে বিএনপির, বদনাম ছড়াচ্ছে বিএনপির, এবং বিএনপি ধ্বংস করার জন্য অন্যান্য দলগুলি তারা দূর থেকে মজা দেখছে, বিএনপির দলের যাতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আপনাদের দল বিএনপি যাতে দেশের সাধারণ জনগণের কাছে একটা সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়, বিএনপিকে জনগণের কাছে ছোট করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছে। তবে একটা জিনিস বিএনপি এবং বিএনপির সিনিয়র নেতাদের মনে রাখতে হবে, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মহাবীর, মহান স্বাধীনতার একজন ঘোষক ছিলেন। এটা থেকেই বিএনপি এবং শহীদ জিয়ার রাজনৈতিক উত্থান, এটাকে যদি চাপা দিয়ে সুযোগের সদ্ব্যবহার করা হয় ক্ষমতার লোভে, তাহলে বাংলাদেশের জনগণের কাছে আপনারা মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ আপনারা নিজেরাই ধ্বংস করে দিচ্ছেন। যেমন বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি, শহীদ জিয়াউর রহমান মহান স্বাধীনতার একজন ঘোষক। এখন যদি ক্ষমতার লোভে ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনার বাবার স্বাধীনতার পক্ষে শক্তি, স্বাধীনতার ঘোষক হিসেবে যে সম্মান তিনি অর্জন করেছিলেন, সেই অর্জন বিএনপির দলের শক্তি সহ আপনার বাবার সম্মান আপনারাই নষ্ট করে দিচ্ছেন। যারা স্বাধীনতা বিরোধী, বিশ্বাসঘাতক, মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসী, এদের হাত ধরে রাজনৈতিক সুযোগ সুবিধা নিতে চান, তাহলে নিজের গলায় নিজেই আত্মহত্যার ছুরি বসানো ছাড়া আপনাদের আর কোনো উপায় থাকবে না। কারণ আপনারা বিএনপির যারা নেতা রয়েছে, আমি সব নেতাদের বলবো না, কিছু সংখ্যক নেতা এই অবৈধ দখলদার ইউনূসের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতার লোভে যদি গাছের গোড়া কেটে আগায় উঠতে চান, তাহলে গাছের গোড়া সহ আবার সেই মাটিতে ভেঙে পড়বেন। অতএব বিএনপিকে টিকিয়ে রাখার জন্য, আপনার বাবার সম্মান, শহীদ জিয়াউর রহমানের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনারা অপশক্তির কাছে মাথা নত করবেন না। আপনাদের তো এখন সুযোগ ক্ষমতায় আসার, অবশ্যই আপনারা ক্ষমতায় আসতে পারবেন। তবে আপনাদের মনে রাখতে হবে, আপনার দলের মধ্যে মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসী, জামাত ঢুকে গেছে। তারাই বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরানোর জন্য একের পর এক জঘন্য অপরাধ করে যাচ্ছে, আর বিএনপির নাম ভাঙিয়ে দলের বদনাম ছড়াচ্ছে। এগুলো আগে যদি আপনারা খোঁজখবর না নিয়ে সাবধান না করতে পারেন, তাহলে
ক্ষমতার স্বাদ যদিও এখন গ্রহণ করছেন, কিন্তু নির্বাচনে জনগণের সমর্থন বা ভোটের মাধ্যমে আপনাদের ক্ষমতায় আসা অসম্ভব হয়ে যাবে। বিশেষ করে আপনাদের বিরুদ্ধে জাতীয় বেঈমান, আন্তর্জাতিক বেঈমান, তারা সামান্য ইউটিউবার হয়ে আপনাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, আপনাদের সিনিয়র নেতাদের নামে যেভাবে বদনাম করে বেড়াচ্ছে, বিশেষ করে আপনি তারেক জিয়া, আপনাকেও তারা ছাড় দিচ্ছে না। আপনার নামে একের পর এক গুজব প্রভাকাণ্ডা ছড়াচ্ছে, যা আপনার দলের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। জনাব তারেক জিয়া, আপনি একটা কথা মনে রাখবেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দলের মধ্যে অনেক অপকর্ম কুকর্ম থাকতে পারে, আপনাদের বিএনপির অনেক অভিযোগ থাকতে পারে আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি, কিন্তু সাধারণ জনগণ কোনো ভুল করে নাই। আওয়ামী লীগ ভুল করেছে দেখে সেই প্রায়শ্চিত্ত সাধারণ জনগণ করবে, এটা বাংলাদেশের জন্য কেমন রাজনীতি? আওয়ামী লীগ সমর্থন করে দেখে তার ঘরবাড়ি ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে? শত শত কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে লাখ লাখ মানুষকে বেকারত্বের জীবন কাটাতে হবে? এই নিয়ম যদি হয়, এভাবে যদি চলতে থাকে, তাহলে আপনি তারেক জিয়া ক্ষমতায় এসে এই শূন্যতা পূরণ করার কোনো ক্ষমতা আপনার নেই বা থাকবে না। কারণ বাংলাদেশের অর্থ সম্পদের দিকে যদি তাকানো হয়, তাহলে দেখা যাবে এমন কোনো শক্তিশালী রাষ্ট্র হিসাবে এখনো বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি সামর্থ্য বাংলাদেশের গড়ে ওঠে নাই। যে ক্ষতি বাংলাদেশে হয়েছে, সেই ক্ষতি পুরাণ বাংলাদেশের জন্য 100 বছরেও পুরাণ করতে পারবে কিনা সন্দেহ আছে। আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ নাগরিক। আমাকে যদি আপনি এই মুহূর্তে বলেন, আমি তারেক জিয়া আপনাকে বিশাল বড় দায়িত্ব দিয়ে আপনাকে ক্ষমতায় বসাতে চাই, আপনাকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, আপনাকে আমি 100 কোটি টাকা দেব, আপনি দায়িত্ব নেবেন? আমার সাথে সাথে উত্তর, আপনার 100 কোটি টাকার আমার কোনো প্রয়োজন নেই, আমার ক্ষমতার দরকার নেই, আপনার 100 কোটি টাকার উপরে আমার কোনো লোভ নেই। 100 কোটি টাকার জন্য হাজার কোটির বদনাম কাঁধে নিয়ে এই বাংলাদেশ থেকে অপমান হয়ে বের হতে হবে। কারণ আমরা যাকে ফ্যাসিস্ট বলে এই দেশ থেকে তাড়িয়েছি, তার চাইতে আরো অনেক গুণ বেশি বিশ্ববিখ্যাত ফ্যাসিস্ট এই বাংলাদেশে জন্ম নিয়েছে। এখন যারাই লোভে পড়ে ক্ষমতা আসতে চাইবে, তারাই ফ্যাসিস্টদের জালে ধরা পড়ে যাবে। কারণ এই দেশটাকে যারা এখন পরিচালনা করছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিশোর গ্যাং, মব সন্ত্রাসীরা, এরা যেভাবে দুর্নীতি করেছে, এক সময়কার রাস্তার টোকাইয়ের দল ক্ষুধার যন্ত্রণায় ডাল ভাত খাওয়ার জন্য হোটেল সালাদিয়ার সামনে সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতো ডাল ভাত খাওয়ার জন্য। আজ সেই টোকাইয়ের দল, তারা কিভাবে হাজার 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 কোটি টাকার মালিক হয়ে গেল? কোথায় পেল হাজার হাজার কোটি টাকা? এই প্রশ্ন আপনি তাদেরকে করেছেন? করেন নাই। আপনি ক্ষমতা পাওয়ার আশায় ক্ষমতা গ্রহণ করছেন বা করবেন। আপনি যদিও ক্ষমতায় আসেন, গুনে গুনে 6 মাস ক্ষমতায় টিকতে পারবেন না। এই বিশ্বাসঘাতক মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীরা আপনাকে ক্ষমতায় থাকতে দেবে না। কারণ তারা জানে আপনারা বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, কথাটা ভুলে গেলে চলবে না। আর এই মুক্তিযুদ্ধের শক্তিকে যদি চাপা দিয়ে আপনারা ক্ষমতায় আসতে চান, তাহলে ওরা আপনাদেরকে হাসি তামাশার পাত্র হিসাবে দূর থেকে মজা নেবে আর বলবে, মুক্তিযুদ্ধের বেয়াকুবের দল আওয়ামী লীগ, বিএনপি মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীদের হাতে এখন তারা জিম্মি। এবং
জনগণের কাছেও আপনাদের অবস্থান হবে বেঈমান আর প্রতারক হিসাবে। আপনি এবং আপনার দল বিএনপি এখনো যে জনসমর্থন আছে, আপনারা ভোটের মাধ্যমে অবশ্যই ক্ষমতা আসতে পারবেন। তবুও স্বাধীনতা বিরোধী অপশক্তি এদের হাত ধরে, আপনি আপনার দল এদের হাত ধরে ক্ষমতায় না আসার আকাঙ্ক্ষা আপনার জন্য শ্রেয়। এরা তো শুরু থেকে বলে আসছে আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে এরা ক্ষমতা দখল করবে, এবং সাথে সাথে এদেরকে দিয়ে নতুন দল গঠন করে ফেলেছে এবং এদেরকে সমর্থন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিশোর গ্যাং, মব সন্ত্রাস, কচিকাঁচা ছাত্রছাত্রী, তারাই এই বাংলাদেশ নেতৃত্ব দেবে, এটা তো একবার না বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলে বেড়াচ্ছেন। আগামী জাতি গড়ে উঠবে যুব সমাজের হাতে, আর অন্যরা সবাই আপনারা আঙ্গুল চুষবেন আর না হয় ললিপপ চকলেট খাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।